আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা এপিসোড দেখার জন্য। শেয়ার করব হাজির বিরিয়ানি। এটা দেখতে অনেকটা তেহারির মতো হলেও খেতে কিন্তু ডিফারেন্স, আর তৈরি করব কম মশলা দিয়ে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যেহেতু সামনে কোরবানির ঈদ, তাই আশা করি রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। হাজির বিরিয়ানি তৈরি করার জন্য আমাকে প্রথমে একটা মশলা তৈরি করতে হবে। এর জন্য এখানে আমি 8টার মতন ছোটা এলাচ বা সবুজ এলাচ নিয়ে নিলাম। সেই সাথে এক টুকরা জয়ত্রী, পরিমাণটা অত বেশি নেওয়া যাবে না। নিয়ে নিলাম 5টার মতন লবঙ্গ আর অর্ধেকটা জয়ফল। জয়ফলের আকার যদি ছোট হয় তাহলে একটা নিলেই হবে, আর বড় হলে অবশ্যই অর্ধেকটা নিতে হবে, তা না হলে কিন্তু অতিরিক্ত জাজালো হয়ে যাবে। 1 চা চামচ পরিমাণের সাদা গোলমরিচ নিয়ে নিলাম। চেষ্টা করবেন সাদা গোলমরিচটা ব্যবহার করার জন্য। 1 ইঞ্চি পরিমাণের দারুচিনি নিয়ে নিলাম। এখন এই সবগুলো মশলাকে কোনো রকম চুলায় না ভেজে বা না টেলে আস্ত অবস্থায় ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নেওয়া কমপ্লিট। এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণের মশলা হলো, এর থেকে বেশিটা প্রয়োজন হবে না। এখানে একটা কিচেন স্কেল নিয়ে নিলাম। আমি একটা বাটি বসিয়ে বাটির ওজনটা মাইনাস করে এরপর এর মধ্যে 1 কেজি পরিমাণে বিফ নিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছে হলে এই কাজটা খাসির মাংস দিয়েও করতে পারবেন। আর এখানে আমি চর্বি, হাড়, সে সাথে মাংসও নিলাম। চেষ্টা করবেন হাড়ের পরিমাণটা একটু কম নেওয়ার জন্য। এখানে আমি ঠিক 1 কেজি পরিমাণে নিলাম। অন্যদিকে চুলে একটা পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণের সরষের তেল। হাতের কাছে যদি না থাকে তাহলে অবশ্যই রেগুলার রান্নার তেলও দিতে পারবেন। 2টা তেজপাতা একটু মাঝখান থেকে চিড়ে দিয়ে দিব। তবে চেষ্টা করবেন এই কাজটা বা এই রান্নাটা সরষের তেল দিয়ে করার জন্য, খেতে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার পাবেন। একটা কালো এলাচ দিয়ে দিলাম, একটু মুখটা ফেটে দিয়ে দিতে হবে। তিরিশ থেকে 40 সেকেন্ডের মতন এগুলোকে আমি একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে নিব 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে চেষ্টা করবেন একটু পাতলা করে কুচি করে নেওয়ার জন্য। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এইগুলোকে একটু নরম করে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি প্রথমে যে বিফটা ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম সেই বিফটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। নেওয়া কমপ্লিট। এখন এর মধ্যে অ্যাড করে নিব 2 টেবিল চামচ পরিমাণের আদা বাটা। সেই সাথে অ্যাড করে নিব 2 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা। দিয়ে দিব প্রথমে যে মশলাটা তৈরি করে রাখছিলাম ওই মশলাটা। এখন দিয়ে দিব 9 থেকে 10টার মতন আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ পরিমাণটা আপনারা এর থেকে আর একটু বেশিও দিতে পারবেন। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণের টালা জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণের ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা দেওয়া কমপ্লিট। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু মশলাটা আলাদাভাবে কষাই নেই, তাই মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এগুলোকে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখলাম। কমপ্লিট। এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটাকে এখনও মিডিয়ামে রেখে
আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম আর এটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। খেয়াল করলে বুঝতে পারবেন এর মধ্যে কিন্তু কোনো রকম বাড়তি পানি নাই, যা আছে সবই তেল। এখন আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম আর এটা কিন্তু এখন সম্পূর্ণভাবে কষানো কমপ্লিট। একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি প্রায় 1.5 কাপ পরিমাণের ফুটন্ত গরম পানি অ্যাড করে নিলাম। মাংসটা সিদ্ধ হতে যে পরিমাণের পানির প্রয়োজন হবে সেই অনুযায়ী এর মধ্যে পানিটা দিতে হবে। মিশিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করলাম এটা সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত। বেশ কিছুক্ষণ পর যখন বিফটা সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে আবার একটু মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে এর মধ্যে যে মশলা আছে বা তেল আছে যতটুকু সম্ভব মশলা তেল জড়িয়ে শুধুমাত্র বিফটাকে তুলে নিতে হবে। আমি এই রান্নাটা বিফ দিয়ে করলাম, আপনার ইচ্ছে হলে খাসির মাংস দিয়েও এই কাজটা করতে পারেন। সেম রেসিপি ফলো করে শুধুমাত্র এখানে বিফের পরিবর্তে খাসির মাংসটা ব্যবহার করলেই হবে। আমি সবগুলা মাংস তুলে নিলাম। অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে চিনি গুঁড়ার চাউল। আপনার ইচ্ছে হলে এর মধ্যে যে কোনো ধরনের পোলাও চাল ব্যবহার করতে পারবেন। 2 কাপ পরিমাণের চালের সাথে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিব। 2 থেকে 3 বার পানিটা পরিবর্তন করে যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি বেরিয়ে আছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলেই হবে। খুব ভালোভাবে ধুয়ে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর এটাকে আমি একটা চাকনির মধ্যে যতটুকু সম্ভব পানিটা জড়িয়ে রেখে দিব আবারও প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে পানিটা খুব ভালোভাবে জড়ে যাবে আর চাউলটাও জড়জড়ে হয়ে যাবে। এরপর প্রথমে যা আমি মাংসটা রান্না করে তেল জড়িয়ে তুলে রাখছিলাম সে অবশিষ্ট মশলা তেলের মধ্যে আমি চাউলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর প্রায় 3 মিনিটের মতন এরপর আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ পরিমাণের গুঁড়া দুধ। আপনার ইচ্ছে হলে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই লিকুইড দুধ হোক কিংবা গুঁড়া দুধ হোক ব্যবহার করতে চেষ্টা করবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ভেজেও নিলাম প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে নিচ্ছি। যেহেতু এখানে আমি 2 কাপ পরিমাণের চাউল ব্যবহার করলাম সেই জন্য আমি এখানে 4 কাপ পরিমাণের ফুটন্ত গরম পানি ব্যবহার করলাম। এখন ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব পানি আর চাউল গা আসা পর্যন্ত। যখন দুইটা সমান হয়ে আসলো ঢাকনাটা খুললাম আর এটাকে আবার একটু মিশিয়ে নিলাম। চুলার আঁচটা কিন্তু আমি এতক্ষণ পর্যন্ত হাইয়ে রাখলাম, এই পর্যায়ে আসি অবশ্যই কমিয়ে দিতে হবে। একটু মিশিয়ে নেওয়ার পর আমি যে বিফটা রান্না করে আলাদা করে রাখছিলাম ওটা দিয়ে দিলাম। যতটুকু সম্ভব চাউলের সাথে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের ঘি। অবশ্যই ঘিটা দিবেন, খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। এখন দিয়ে দিবে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণের কিশমিশ। কিশমিশগুলোকে আমি একটু ধুয়ে নিলাম। কিশমিশটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একেবারে লো করে অপেক্ষা করলাম প্রায় 8 মিনিট। 8 মিনিট পর ঢাকনাটা খুললাম আর এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। যদি আপনারা এরকম পাতিল ব্যবহার না করে অ্যালুমিনিয়ামের পাতিল ব্যবহার করেন তাহলে শেষের 8 মিনিট অবশ্যই চুলার উপর একটা তাওয়া বসিয়ে এরপর পাতিলটা বসাবেন, তা না হলে কিন্তু তলা দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম, আবার একটু মিশিয়ে নিলাম। অবশ্যই চিনিটা দিবেন, খুব সুন্দর একটা টেস্ট পাবেন। একটু মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনাটা খুলে একটু মিশিয়ে নিচ্ছি আর এটা কতটা জড়জড়ে খেয়াল করলে বুঝতেই পারবেন। রাইস কিন্তু একটার সাথে একটা একটুও লাগে নাই। এখন এটাকে নামিয়ে পরিবেশন করব। চেষ্টা করলাম একেবারে সহজভাবে শেয়ার করার জন্য। মাংসটা কি পরিমাণে সফট হলো একটু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব, আর কতটা জর্জরে হলো সেটাও তো আপনারা লক্ষ্য করলে বুঝতেই পারবেন।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো রেসিপিটা বাসায় ট্রাই করবেন। বিফটা কি পরিমাণে সিদ্ধ হলো লক্ষ্য করেন, তাহলে কিন্তু ইজিলি বোঝা যাবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি এন্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।